এই না বাস ঘর গো প্রাণ না এ মন সুন্দর বাসরি গো না ওকে প্রিয়া মা, তুমি বলতে চাইছো এই বাসর ঘর কে নির্মাণ করেছে? বলি দাও না গো, আমায় বলে দিতে হবে। ওগো এ দেব শিল্পী বিশ্বকর্মা কোরাই বাসর ঘর রে আর দেব শিল্পী বিশ্বকর্মা গোড়াই বাসর ঘর রে। সত্যি বলছি না? হ্যাঁ বলো। ওই স্বর্গের দীপশিল্পী বিশ্বকর্মাকে যদি নিজ নয়নে দেখতে পেতাম তাকে আমি অনেক উপহার দিতাম গো। কি এমন উপহার দিতে বলো? তারে যদি দেখতে পেতাম দিতাম গলার মালা গো। সত্যি? তাকে যদি নিজ নয়নে দেখতে পেলে তুমি মালাখানি প্রদান করতে? করতাম গো। আরে প্রভাত হলে দেব ডেকে দেবে উপহার রে। প্রাণনা, এই বাসরগুলো আমি অনেক কিছু দেখতে পাচ্ছি গো। কি এমন জিনিস দেখতে পাচ্ছ বলো? বলবো? বলো। ইঁদুর পৃষ্ঠে বসে যিনি তাহার নামটি কি বাগো। ও তুমি বলতে চাইছো সেই ইঁদুর পৃষ্ঠে বসে কে রয়েছে তাই না? ওগো ইঁদুর পৃষ্ঠে বসে যিনি সে হবে জানন রে। সত্যি বলছো? তাহার চরণী আমরা জানাই প্রণাম গো। আর সাধু পৃষ্ঠে বসে যিনি তাহার নামটি কি বাগো। ওগো সারো পৃষ্ঠে বসে যিনি ভোলা মহেশ্বর রে। আর তাহার চরণী আমরা জানাই প্রণাম গো। ও প্রাণনা, হ্যাঁ বলো। চলো না গো, আমরা একসাথে সকলে দেবগণের চরণে প্রণাম জানাই। সত্যি বলেছো। যদি এক এক করে বলতে থাকি তাহলে নিশি প্রভাত হয়ে গেলেও শেষ হবে না। সত্যি বলেছো প্রাণনা। বেশ, একত্রে চলো সকলের চরণে প্রণাম জানাবো। চলো। বেশ তাহলে চলো। সোবার চরণী আমরা জানাই প্রণাম গো। প্রাণনা, হ্যাঁ বলো। কথা বলবো? কি এমন কথা বলো? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। হ্যাঁ। আমার ঠাকুমাটা ছয়টি বৌদিরা কি বলতে জানো? কি বলতো বলো? স্বামীর জন্য প্রণাম জানালে নাকি নারী জীবন ধন্য হয়। তাই বুঝি? তাহলে আমার জীবন তুমি ধন্য করে দাও। তবে এসো আমার চরণে প্রণাম জানিয়ে তুমি নারী জীবনকে ধন্য করো। না এই কি ভুলা? ওই তো তোমার মস্তকে সর্প সর্প। ওই তো না না না, তুমি আমার কাছে এসো না। ওই তো তোমার মস্তকে সর্প দেখতে পাই বিহুলা। ওগো সরিপ কিলি কিলি করে রে বইনার ঝি
তোমার মস্তকের পরে সর্প দেখি আমায় সর্প দেখিয়া ভয় লাগে। না কেঁদো না, কেঁদো প্রাণ না, ও গো এনেছো বাসরে। এসো আমার কাছে এসো। না না বেহুলা, তুমি আমার কাছে এসো না। সে তো সরিব নই গো, ও ভাগিনীর প্রাণনা, আমার শ্রীমন্দির জ্যোতি জ্বলিয়ে এ কি বলছো বেহুলা? এই পবিত্র সীমন্তে তুমি সিঁদুরি পরিধান করিয়েছ আমায়, সেই সিঁদুরের জ্যোতি তবে আমি কি নয়নে ভুল দর্শন করছি? হে প্রাণনা, বেশ। দাও আমার রানী জীবনকে তুমি ধন্য করে দাও। অগো বেহুলা, প্রাণনা একটি কথা বলবো। বলো। পিতা আমাদেরকে এই লোহ বাসর ঘরে সারা নিশি জেগে থাকতে বলেছে, সত্যি গো, কিন্তু কি করে এই নিশিকে প্রভাত করা যাবে? একটি কথা বলবো। কি এমন কথা বলো? আজকে আমাদের কি গো? আজকে আমাদের কি, আমি ঠিক বুঝতে পারলাম না। আজকে আমাদের কিসের রাত্রি? আজকে হচ্ছে আমাদের ঘুমের রাত্রি। সত্যি আজকে আমরা শুধু আমরা জেগে থাকবো? তবে সবাইকে জাগতে হবে। তাই বুঝি? হ্যাঁ। কি করে সবাই জাগবে? কেন জাগবে না? কি করে জাগবে বলো? না, শুধু আমরাই জাগবো? শুধু আমাদেরকে জাগতে হবে তো? না না, আমরা সবাইকে জাগিয়ে রাখবো। কি করে জানো? কি করে? ও গো আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, তুমি আমার আমি তোমার, সারা নিশি আমরা জাগবো। আজকে শোবান আছে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আজকে শোবান ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। কাটবে পোহর নাচে গানে, সবাই মিলে রাত জাগবো। ও চাঁদ জেগে থাকো, তারা জেগে থেকো, ও চাঁদ জেগে থেকো, তারা জেগে থেকো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো। আচ্ছা। কাটবে পোহর নাচে গানে, সবাই মিলে রাত জাগবো। রাত জাগা পাখি তাই বুঝি? সুরে সুরে বলে রাত আছে বাকি। সত্যি? ওই দূরে ডাকে রাত জাগা পাখি সুরে সুরে বলে রাত আছে বাকি। ফুটবে যখন ওই চাঁদের হাসি, আমি তুমি দেখে থাকবো। ফুটবে যখন ওই চাঁদের হাসি, আমরা সবাই মিলে জাগবো। ও জেগে থেকো, তোমরা জেগে থেকো, তোমরা
থাকবো। আজকে সবাই ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো। কাটবে প্রহর নাচে গানে, আনন্দে আমরা থাকবো। আমরা সবাই মিলে জাগবো, আমরা সবাই মিলে জাগবো, আমরা সবাই মিলে জাগবো, আমরা সবাই মিলে জাগবো, আমরা সবাই মিলে জাগবো। ও প্রাণনা, বলো, এভাবে কি নিশি প্রভাত হয়? তবে তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? যুক্তি রয়েছে। কি এমন যুক্তি বলো? যখন আমি ছোট ছিলাম, হ্যাঁ, আমার মাতা পিতার সঙ্গে মেলায় গেছিলাম। মেলায়, মেলা, হ্যাঁ, তারপর? মেলায় গেলে দুটো পুতুল নিলাম, একটি ছিল বর, একটি ছিল বউ। আচ্ছা আচ্ছা, আমি না বিয়ে বিয়ে খেলতাম। তাই বুঝি? এই বাসর করে তুমি হবে আমার বউ, আমি হব তোমার বর। কি চলো বললে? আমরা বিয়ে বিয়ে খেলি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি হব তোমার বউ আর তুমি হবে আমার বোর, অর্থাৎ তুমি আমার স্বামী হবে, তাই না? তোমার ধুতি পাঞ্জাবি আমি পরবো, আমার শাড়ি দাঁড়াও। তুমি পরবে। আমি কি ওই তোমার মতো ওই শাড়ি পরতে পারবো বলো? আমি পরিয়ে দেবো। আমার দ্বারা হবে না, খেলবে না? এই খেলা খেলবো না। আরেকটি খেলা মনে কি পড়ছে। এমন খেলা বলো? চলো আমরা এই বাসর করে ধুলো খেলা খেলি। ধুলো খেলা? হ্যাঁ, ধুলো খেলা আবার কি ধরনের খেলা? ধুলো নিয়ে আমরা ঘোড় বানাবো, অনেক কিছু বানাবো। শোনো, চলো না। এগুলো ছোট্ট খেলা, এই খেলা খেলে দিয়ে নিশি প্রভাত করে যাবে না। তাহলে কি করে প্রভাত তবে হবে? শোনো প্রিয়, আজ হচ্ছে আমাদের মধুময় ফুলসজ্জা রাত্রি। নারী নারী এবং পুরুষ জীবনে সবার ক্ষেত্রে একবারই আসে। আচ্ছা, তাই বলি, লজ্জা পরি হলো কন্যা, খেলাই দেহ মন, কি খেলা? বিভারাত্রে পাশা খেলে সর্বজন। না তো গো, আমি না খেলব পাশা খেলা। পাশায় হারিলে তোমায় কি দেবো অমলা? ও, তুমি বলতে চাইছো যদি আমি পাশা খেলাই হেরে যাই? কারণ কোনো খেলা খেলতে গেলে তাতে পণ রাখতে হয়। শোনো, যে কোনো খেলা খেলতে গেলে দান পণ রাখতে হয়। তবে তুমি খেলা খেলবে না? না, আমি তো জানি না খেলতে গেলে। শোনো, আর যদি আমি তোমায় শিখিয়ে দিই তাহলে খেলবে, তাহলে খেলবো। কিন্তু পণের কথা বললে না। তুমি যদি হেরে যাও তাহলে কি দেবে আমায়? আচ্ছা, বলে তুমি হেরে গেলে কি দেবে আমায়? ও, তুমি আগেই ভেবে নিলে যে আমি হেরে যাব। ধরো তুমি হেরে গেলে। ঠিক আছে, যদি আমি হেরে যাই হ্যাঁ, তাহলে আমি তোমায় এই অষ্ট অলঙ্কারে সুন্দর করে আরো সাজিয়ে দেবো। সাজিয়ে দেবে? হ্যাঁ। আর যদি আমি হেরে যাই কি দেবো জানো? কি দেবে? হস্তে সোনার কঙ্কন সবগুলো তোমায় দিয়ে দেবো। আমি কি তোমার মতো মেয়ে ছেলে ওই তোমার হস্তের কঙ্কন নেবো? পায়ের নুপুর নেবে? সেটাও নেবো না। কানের কুণ্ডল? সেটাও নাকের নেবো বেসন? না। তাহলে কি নেবে? শোনো, এমন জিনিস যা আছে তোমার কাছে তুমি দিতেই চাইছো না। কি আছে গো? আমি হারিলে দেবো তোমায় অষ্ট অলঙ্কার, তুমি হারিলে দেবে নারীর ব্যবহার, অর্থাৎ শিরতি সিংহার। বেশ, তাই হবে। আমি যদি সত্যি হেরে যাই, তুমি যা চাইবে তোমাকে তাই দেবো বেশ, আমি। তাহলে পাশা খেলা আরম্ভ করি। আমাকে কিন্তু শিখিয়ে দাও, ঠিক আছে? বেশ, আমি তোমায় শিখিয়ে দেবো। এই যে এই গন্ডির বাইরে থেকে আমি পাশা ফেলবো, সেই পাশায় যদি তুমি মারতে পারো তাহলে তোমার হবে জয়। বেশ, তাই হবে। হবে হুলা তোমার সনে, আমি গো তোমারি সনে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। এই না বাসর ঘরে আজ পাশা খেলিব গো প্রিয়ে আমার বেহুলারে, আজ পাশা খেলিব গো প্রিয়ে। ও প্রাণনা, হ্যাঁ বলো। তুমি পাশা চালিয়েছো, আমি পাশা চালিয়ে দিই। আমায় মারতে হবে। হ্যাঁ, মারতে হবে। যদি না পারি? না পারলে শর্ত অনুযায়ী আমি যা চাবো আমি তোমার কাছে চেয়ে নেবো। তাই? হ্যাঁ, আমি তো সহজে হারবো না গো। ঠিক আছে, তাহলে প্রথমে মারো তো। ঠিক আছে, জয় জয় মামনের সাথে বেরি জয়। এই দেখলে? গিলা পেয়েছি হে তা পালাইয়া যাবে কোথায়? কি বলছো তুমি? কোথায়? না, বেহুলা। আর এই গিলা পাইয়াছি হে তা পালাইয়া যাবে কোথায়? এসো এসো এসো, না। আরে এসো। আর চতুর্দিকে ঘিরে রাখবো, চতুর্দিকে ঘিরে রাখবো আমারে বাঁধন। জানো না, তুমি হেরে গেছো, হেরে গেছো। বেহুলা, কথা অনুসারে আমি হেরে গেছি সত্য, হ্যাঁ। কিন্তু দান
চালাতে গেলে প্রথমে চিৎপট করতে হয়। সত্যি তো, তাহলে একটু হবে না? এই খেলাটা হবে না। বেশ, তাহলে আবার চিৎপট করো। বেশ, এটা হচ্ছে পট, এটা হচ্ছে চিত। আচ্ছা বলো তুমি কি নেবে? আমি চিত নেব। চিত নেবে? তাহলে ফেলি। হ্যালো। এ কি বিহুলা, কি? সত্যি তুমি জিতে গেছো? জিতেছি, দাও তাহলে আমি সুন্দর করে অষ্টলঙ্কারে সাজিয়ে দাও প্রাণনা। বেশ, যখন জিতেই গেছো, আমি তোমার কাছে ছলনা করেছিলাম, পাশা খেলায় তুমি জয়লাভ হয়েছিলে আগেই। বেশ, এ নাও শর্ত অনুযায়ী অষ্টলঙ্কার। প্রাণনা একটিবার বলো না গো, এই অষ্টলঙ্কার পরে আমায় কেমন লাগছে? বেহুলা, এত সুন্দর লাগছে যা তুলনা করা যায় না। সত্যি? হ্যাঁ বেহুলা, তবে একটি কথা বলবো? বলো। একটু দাঁড়াও তো। দাঁড়ালাম। আর একটু উপরে দাঁড়াও। এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে মাথা লেগে যাবে গো। আচ্ছা ঠিক আছে, একটু নিচে দাঁড়াও। হ্যাঁ দাঁড়ালাম। হ্যাঁ, একটা পা কিন্তু উঁচুতে রাখো। রাখলাম। হ্যাঁ ঠিক আছে, এবার একটা হাত এরকম করো তো। করলাম। আর একটু জিপটা বের করো তো। কালিমা, ঠিক বলেছো। কি বললি? বাসি করতে পারবে কালিমা সাজালে? বেশ, তোমার সাথে আর কথাই বলবো না, বলবো না, বলবো না। বাপ, সামান্য একটু রহস্য করলাম তো এত অভিমান? না না, যতই হোক না কেন সে তো আমার স্ত্রী, তার অভিমান আমি ভঙ্গ করবো। বেহুলা, আর ও বেহুলা, বলবো না, বলছি তো বলবো না। ওই তো বললে আর বলবো না। বলছে বলবো না। আরেকবার যাই। বেহুলা, ও বেহুলা, বলছি তো বলবো না। বলছে বলবো না, বলছে বলবো না। আরেকবার চেষ্টা করে দেখি, এবার যদি না বলে, সামান্য একটি নারী হয়ে যদি এত অভিমান করতে পারে, আমরাও কিন্তু পুরুষ জাতি, তাদের থেকে আমাদের অভিমানটা কম নয়। বিহুলা, ও বিহুলা, ছেড়ে দাও তো, বলছি তো বলবো না। বাহ, ঠিক আছে, এই বাসর ঘরে দেখি কার অভিমানকে ভঙ্গ করে। আজকের পর থেকে তোমার সঙ্গে থাকলো আমার আড়ি, আমি বলবো না কথা, বলবো না, বলবো না, বলবো না। আরে আরেকটিবার যদি বলতাম আমার স্বামী আমার সাথে কথা, তাহলে সত্যি বলতাম। আমার স্বামীকে অভিমান করেছে। স্বামী, ও স্বামী, তুমি আমার অভিমান করেছো? আরেকটিবার বলো না গো, আমি তোমার উপর রাগ করেছিলাম না প্রাণনা? ও প্রাণনা, আমি বলবো না। আরে তোমার তোমার উপর আমি রাগ করেছিলাম না? এই যে দেখো, আমি কান ধরলাম আর আমি মান করে থাকবো না। এবার তো কথা বলো। ওহো, তার মানে তুমি আমার সঙ্গে রহস্য করছিলে? প্রাণনা, তবে- আমি কেমন লাগছে দেখতে? এত সুন্দর লাগছে, এদিকে এসো, যা তুলনা করা যায় না। তবে একটি কথা বলবো? বলো। এই বাসর ঘরে আমরা দুইজন ছাড়া কেউ নেই। আমি তোমার কাছে যদি কিছু চাই তাহলে তুমি আমায় দেবে না? দেবর মতো থাকলে অবশ্যই দেবো প্রাণনা। এই বাসর ঘরে দাও তুমি আমায় একটিবার রতি রতি দান। না স্বামী না, ক্ষমা করো আমায়। বেহুলা, নিশি প্রভাত হলে তুমি যা তুমি যে আমার, তাই দেবো আমি। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। না। তুমি এই বাসর ঘরে অভিমান করে থেকো না। এসো, দাও দাও বেহুলা, দাও। না। হই আমার প্রীতি প্রাণনা, চঞ্চল হইল গো, ও না। ওই আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো। এসো বেহুলা, এসো, এসো। তোমারি হস্ত পদ ভারী, আমি সহিতে না পারি। এসো বেহুলা, ওই না তুমিও গোতনাথ, আমি শিশু নারী। না, এ কি বলছো বেহুলা? এসো, দাও দাও তুমি এই বাসর ঘরে। ওগো তোমার চক্ষু লাগে প্রিয়ে,
আকাশের তারা আজ আলিঙ্গনে নাহি দিলে হব সর্বহারা ওগো কাঁচা বিলিডা লিমখেলে যেমন মুখে লাগে তো হ্যাঁ বলো বলো ওগো পাখা বিলিডা লিমখেলে মুখে মধু ভরারো আমার কাছে এসো। না। কি বললি কাঁচা বেল ডালিম খেলে মুখে ধরে কস পাকা বেল ডালিম খেলে মুখে মধু ভরা রস। তার মানে তুমি কাঁচা বেল ডালিম ও কাঁচা শসা খেলে পিয়ে মুখে ভরা রস এবার পাকা শসা খেলে পিয়ে মুখে ধরে টক আমার পিঁড়ি এসো। বেহুলা কি তাহলে দেবে না না এই বাসর ঘরে আলিঙ্গন দেবে না কিছুতে না এই বাসর ঘরে তুমি চিৎকার করো না কেন কেউ তোমার তাকে সারা দেবে না ওগো ছোট তীর বিলে বৃক্ষ আমার নিত্যই দিলাম জো ওগো বড় হয়ে গেলে তোমায় দিবে ফুল বেহুলা এসো বিয়েরাত্রি জীবনাটি করি আলিঙ্গন শাস্ত্রী প্রমাণ রয়েছে তার বিধবার লক্ষ্য বেহুলা তাহলে দেবে না এসো দাদা তুমি ভালো পণ্ডিত আমি ভালো জানি কয়েকটি প্রশ্ন করব উত্তর দেবে তো তুমি তাহলে বলো বেহুলা তাহলে শোনো প্রাণনা ওগো তুমি ভালো পণ্ডিত আমি ভালো জানি হ্যাঁ বলো আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি বলো বলো তুমি ভালো পণ্ডিত আমি ভালো জানি কয়েকটি প্রশ্নের উত্তর বলো দেখি শুনি বলো বলো করি করি মনে করি তোরা তৈয়ার হই না এমন সুন্দর নারী যাকে তাকে দে না আমারও প্রশ্নের উত্তর যদি দেবে বলে আলিঙ্গন দেব স্বামী লোহবাস সত্যি বলছো? সত্যি কি বললে করি করি মনে করি কোরা তো আর হই না এমনও সুন্দর নারী যাকে তাকে দেই না এটা আবার কি ধরনের প্রশ্ন তুমি পারবে না এ প্রশ্ন তুমি বাদ দাও না থাক তাহলে আলিঙ্গন নিতে হবে এসো না বেহুলা না ওগো বলি বলি মনে করি বলা তো আর হই না সরস্বতী বিনা পানি মাতা যাকে তাকে দেই না আর বলি বলি মনে করি বলা তো আর হই না সরস্বতী বিনা পানি মাতা যাকে তাকে দেই না তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি বলে আলিঙ্গন দাও না পিয়ে লোহ বাসর ঘরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। একটি প্রশ্নে তুমি জয়লাভ হয়েছো আমরা তবে? আরো প্রশ্ন রয়েছে তবে বল যেসব কথা বললি তুমি সেসব কথা জানি জবা ফুলের জন্ম কোথায় বলো দেখি শুনি এ কি বলছো তুমি? আর আমার প্রশ্নের উত্তর যদি দেবে বলে
আলিঙ্গন দেব স্বামী লোহবাসর করে। কিন্তু এটা বাদ দাও কি? আলিঙ্গন পাবে না। কি বললি? জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল? এ তো বিশাল প্রশ্ন করে ফেললে। তুমি প্রশ্নটা বাদ দাও না বেহুলা। না, 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 না। এসো না, এদিকে এসো, এই প্রশ্নটা তুমি বাদ দাও। কিছুতেই না, তাহলে এসো আমি দেবো না। এসো না। এসো এসো বেহুলা। আরে মা কালীর জিভ হাতে রক্ত পড়েছিল, সেখান হতে জবা ফুলের জন্ম হয়েছিল। আবার বলে দিলি? আর তোমার প্রশ্নের উত্তর দিলাম আমি বলে, আলিঙ্গন দাও না দিয়ে পালঙ্কে পরে। এসো দুইটি প্রশ্নে জয়লাভ হয়েছো, এবার আমার শেষ প্রশ্ন। এই প্রশ্নে তুমি উত্তর দিতে পারো? কি বললে? কথা দিলাম। প্রশ্ন করে যাচ্ছে, তোমার প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি। এটাই শেষ প্রশ্ন। তাহলে বলো। তাহলে শোনো স্বামী, তুমি সিঁদুরের জন্ম স্বামী কোথায় হয়েছিল? সর্বপ্রথম সিঁদুর স্বামী কে বা পড়েছিল? আর আমার প্রশ্নের উত্তর যদি দেবে বলে, আলিঙ্গন দেব স্বামী লোহবাসর ঘরে। বাহ বাহ, আমি তো ভেবেছিলাম যে সহজ প্রশ্ন করবে, কিন্তু সিঁদুরের জন্ম, তার মানে এই যে মায়েরা সিঁদুর পরে সিঁথিতে, সেই সিঁদুরের কথা বলছো? যে সিঁদুর তুমি আমায় পড়িয়ে দিয়েছো, হ্যাঁ। এই সিঁদুরের জন্ম কোথায় হয়েছে? এটা আমি কি বলতে পারি? তাহলে আলিঙ্গনের কথা ভুলে শোনো যাও না, স্বামী। এসো না, 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 না। এসো না। আরে শঙ্খ চূড়ার মুখ হতে সিঁদুর জন্ম নিল, বাসু মাতা গাভী রূপে প্রথম পরিধান করিল।